আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দুইটা ভেক্টর শিখব। ঠিক আছে, এই দুইটা ভেক্টরের মধ্যে কিন্তু এমসিকিউ প্রশ্ন এসে থাকে এবং এই এমসিকিউ প্রশ্নগুলোর মধ্যে স্টুডেন্টরা বেশি ভুল করে থাকে। তো চলো আমরা একটু এই দুইটা ভেক্টর সম্পর্কে জেনে নিই। একটা আছে সঠিক ভেক্টর আর একটা হচ্ছে নাল ভেক্টর। মনে রাখবেন, নাল ভেক্টরের অপর নাম কিন্তু নাল ভেক্টর মানে কিন্তু শূন্য ভেক্টর। নাল ভেক্টর মানে শূন্য ভেক্টর। নাল ভেক্টর মানে হচ্ছে শূন্য ভেক্টরটা। এখন সঠিক ভেক্টরটা কি মনে রাখবা, যে ভেক্টরের মান আছে, যে ভেক্টরের মান আছে সেটাই হচ্ছে সঠিক ভেক্টর। অর্থাৎ যার মান আছে, যার মান আছে, বুঝতে পারছো? এটা হচ্ছে কি যার মান নেই, যার কোনো মান নেই, বুঝতে পারছো? যার কোনো মান নেই সেটা হচ্ছে কি নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। তো একটা বিষয় আমরা ক্লিয়ার যে যদি মান থাকে তাহলে সেটা হচ্ছে সঠিক ভেক্টর, আর যদি মান না থাকে তাহলে সেটা হবে নাল ভেক্টর। বুঝতে পেরেছো? এর মানে হচ্ছে এই নাল ভেক্টর ব্যতীত বাকি যত ধরনের ভেক্টর আছে সবাই হচ্ছে কি সঠিক ভেক্টর। যেমন তোমাকে যদি বলা হয় অবস্থান ভেক্টর, মনে রাখো অবস্থান ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর, সীমাবদ্ধ ভেক্টর, তারপর হচ্ছে সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টর, প্রারম্ভিক ভেক্টর, বুঝতে পেরেছো? সমরেখা ভেক্টর, সমতলীয় ভেক্টর, যত ভেক্টর আছে তুমি সবগুলোকে কি বলতে পারবা? সঠিক ভেক্টর বলতে পারবা, কারণ এই সবগুলোর মান আছে। বাট যার মান নেই সেটা হচ্ছে কি নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। এর কি দিক আছে? এর কি আছে? এর দিক আছে, মনে রাখবা। ওর দিক আছে, বাট ওর কি আছে? এর কোনো দিক নেই। ওর কোনো কি দিক নেই। আচ্ছা, एग्जांपल স্বরূপ দেখো, আমি একটা দেখাচ্ছি। এই যে একটা দিলাম, এটা হচ্ছে একটা অবস্থান ভেক্টর, ধরো r। এটা হচ্ছে অবস্থান ভেক্টর, আর এই অবস্থান ভেক্টরটার যদি আমি এখানে বলি যে এখান থেকে যদি ধরো মডুলাস অফ r মানে এটার মান হচ্ছে 6 মিটার, সরণ বোঝাচ্ছে। এটা সরণ বোঝাচ্ছে এবং দিক কোন দিকে? এটা যদি তুমি ধরো যে উত্তর দিক, আর এটা তুমি যদি ধরো উত্তর, এটা হচ্ছে পূর্ব দিক, তাহলে আমি কি বলতে পারবো যে এটা উত্তর পূর্ব দিকে গতিশীল আছে। এটা কোন দিকে আছে? উত্তর পূর্ব দিকে অথবা পূর্ব উত্তর দিকে, তুমি যে কোনো একটা। এটা যদি বলো তাহলে বলতে পারবে কি এটা হচ্ছে উত্তর পূর্ব, আর এটা যদি বলো তাহলে বলবা কি পূর্ব উত্তর দিকে। অর্থাৎ তুমি কিন্তু একটা নির্দিষ্ট দিক বলতে পারছো। বাট এইটার ক্ষেত্রে এই ধরো এটা একটা আছে, তুমি দেখো এইখানে একটা ভেক্টর আর ধরো এইদিকে একটা ভেক্টর, দুইটা ভেক্টর আছে। ঠিক আছে, এই দুইটা ভেক্টর, একটা a আর একটা হচ্ছে ভেক্টর b। এখন এইটার যে মান b এর যে মান সেটা ধরো হচ্ছে 6 মিটার, আর এখানে a মডুলাস অফ a এর মান ধরো 6 মিটার। ফলে লব্ধি কত দেখো তো? এখানে লব্ধিটা কত আছে? লব্ধি হচ্ছে এখানে 0। তো লব্ধি যদি 0 থাকে তার মানে ভেক্টরটার মাঝামাঝি এইখানে আছে। শূন্য ভেক্টরটা আছে কোথায়? এখানে। মানে এই দিকে যত ওই দিকে তত কাটাকাটি করে কিছু থাকে আর কিছুই থাকে না। ফলে এইখানে একটা বিন্দু, পুরো ভেক্টর পাচ্ছ না তুমি, লব্ধি যেটা পাচ্ছ, লব্ধি হচ্ছে এরকম একটা বিন্দু জাস্ট। বুঝতে পারছো? এই দুইটার ফলে চলে যাওয়ার কারণে কি পাইছো? তুমি একটা বিন্দু পেয়েছো। এখন বলো এই বিন্দুর কোনো দিক আছে? এর কোনো দিক নাই। এই বিন্দুটার কি কোনো দিক বলা যাবে না, যে কোন দিক আছে সেটা তুমি বলতে পারবে না। সুনির্দিষ্ট দিক নেই, আসলে এটা বলা যায় না দিক নেই, এটা না, মানে সুনির্দিষ্ট কোনো দিক নেই, মানে এই দিকে নাকি এই দিকে, কোনো নির্দিষ্ট কোনো দিক নেই। এই ঠিক আছে, এর দিক আছে বাট এটার কোনো দিক নাই। এটা অনেক ধরনের ভেক্টর আছে, যে সকল ভেক্টরেই সঠিক ভেক্টর মাথায় রাখতে পারবে। সকল ভেক্টরই কি হতে পারে? সঠিক ভেক্টর হতে পারবে। বাট আচ্ছা, আর এইটা কিভাবে পাও? দেখো এইটা তো বুঝলাম, এইখান থেকে এটা পাওয়ার উপায়টা হচ্ছে দেখো, সমমানের দুইটা ভেক্টর, সমান দুইটা ভেক্টর দুই ভাবে পাবো। এই সমান দুইটা ভেক্টর যদি একই দিকে থাকে, একই দিকে থাকলে তাদের বিয়োগফল 0। তাদের বিয়োগফল কত আসবে? 0। সমান দুটি ভেক্টর যদি বিপরীত দিকে থাকে, মনে রাখো বিপরীত মুখী থাকলে যোগফল 0 হবে। তাহলে কি হবে? যোগফল কত হবে? 0। তাইলে তুমি দুইটা ভেক্টর যদি সমান, মানে দুইটা ভেক্টর থেকে তুমি নাল ভেক্টর পাবো। তুমি নাল ভেক্টর পাওয়ার দুইটা বিষয় কি?
যে সমান সমান দুইটা ভেক্টর যদি নাও, যেমন এখানে দুইটা দেখো a আর একটা b, বিপরীতমুখী ছিল, এই বিপরীতমুখী থাকার কারণে আমরা কি করছি, লব্ধি ভেক্টর ধরো r, লব্ধিটা হবে a প্লাস b, কিন্তু a এর মান যদি ধরো -6, তাহলে b এর মান কত +6, কারণ দুটো বিপরীত দিকে আছে, তাহলে তাদের যোগফল কত আসবে, 0 হয়ে যাবে, যোগফলটা 0 হয়ে যাবে। বাট তুমি যদি ধরো একই দিকে আছে, ধরো এই একটা ভেক্টর যাচ্ছে, এই একটা ভেক্টর যাচ্ছে, দুটো একই দিকে আছে, বুঝতে পারছো? এইটার মান ধরো 6 মিটার, এটার মান ধরো 6 মিটার, এখন এইটাও a, এটা হচ্ছে b, দেখো তাহলে এখন তুমি যেটা করবা, সমান মানের ভেক্টর a মাইনাস b, তুমি 6 থেকে 6 বাদ দিয়ে দাও, কত পাবা, 0। তাইলে এই ক্ষেত্রে দেখো বিপরীতমুখী দুইটা ভেক্টরের ক্ষেত্রে আমরা পেয়েছি এটা, আর সমান একই দিকে দুটো ভেক্টর থাকলে পেয়েছে এটা, একই দিকে থাকলে বিপরীতটা 0 আর বিপরীত দিকে থাকলে যোগফলটা 0। এইভাবে আমরা কি পাই, নাল ভেক্টর পাই। নাল ভেক্টর আরেকটা বিষয় মাথায় রাখবা, যে নাল ভেক্টরের বৈশিষ্ট্যগুলোর ক্ষেত্রে আবার মাথায় রাখতে হবে যে এদের পাদবিন্দু কি, পাদবিন্দু, পাদ ও শীর্ষবিন্দু নির্দিষ্ট নয়, পাদ ও শীর্ষবিন্দু কি নির্দিষ্ট নয়, বুঝতে পারছো? আর এদের ক্ষেত্রে মনে রাখবা যে পাদবিন্দু, পাদ ও শীর্ষবিন্দু নির্দিষ্ট, পাদ ও শীর্ষবিন্দু কি বুঝে নিও নির্দিষ্ট, পাদ ও শীর্ষবিন্দু নির্দিষ্ট। তাহলে এই ছিল আমাদের সঠিক ভেক্টর আর নাল ভেক্টরের মধ্যে পার্থক্য। একটু মাথায় রাখবা, নাল ভেক্টরের মান 0, এটাকে শূন্য ভেক্টর বলা হয়, এর মান নাই, এর দিক নাই, মানে নির্দিষ্ট কোনো দিক নাই, পাদবিন্দু আর শীর্ষবিন্দুটাও নির্দিষ্ট না, তার লব্ধিটা কত, যেটা সবসময় লব্ধি কত থাকবে, 0 থাকবে, আর যার মান আছে সঠিক ভেক্টর, এটার দিকও আছে, এর পাদবিন্দু আর শীর্ষবিন্দুটাও নির্দিষ্ট। ক্লাসের মধ্যে তোমাদের এটা ভুল পাওয়ার কথা না, ঠিক আছে? আমি আরেকটা एग्जांपल দিয়ে দিচ্ছি সঠিক ভেক্টর। ধরো এটা একটা ভেক্টর, a একটা ভেক্টর, এটার মান 1 2 3 4 5, ধরো এটার মান হচ্ছে 5 মিটার। এখন এটা কোন দিকে যাচ্ছে, এটা দুটো দাগ দেখো, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তাহলে বলতেছো এই ভেক্টরটা এখান থেকে কতটুকু আছে, ধরো তুমি এইখান থেকে নিতে পারো, এটা 3 মিটার আছে এইখান থেকে, এটা কোন দিকে যাচ্ছে, পূর্ব দিকে। তাহলে এই যে ভেক্টরটা 3 মিটারের যে ভেক্টরটা আছে পূর্ব দিকে গতিশীল বা পূর্ব দিকে আছে, এই ভেক্টরটা একটা সঠিক ভেক্টর হবে। বাট এইখানে যে ভেক্টরটা আমি ধরো এইদিকে দিলাম, একটা ভেক্টর এদিকে যাচ্ছে, একটা ভেক্টর এদিকে যাচ্ছে, এইটা 6 আবার এইটা দিলাম 6, তাহলে লব্ধি কত, 0। লব্ধিটা কোথায় আছে, এখানে, আর এখানে 0 মূল বিন্দুতে আছে, আর এই মূল বিন্দুতে পাদবিন্দু যেখানে, শীর্ষবিন্দু সেখানে, সেখানে কোনো লব্ধি থাকবে না। এই ছিল সঠিক ভেক্টর এবং নাল ভেক্টরের পার্থক্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে? তোমাদের একটা কুইজ থেকে যাচ্ছে, আমি একটা एग्जांपल দিয়ে দিচ্ছি, দেখো আমাকে একটু বলবা তোমরা, নিচের কোনটি সঠিক ভেক্টর নয়, সঠিক ভেক্টর নয়, নিচের কোনটি সঠিক ভেক্টর নয়, তোমরা এটা একটু কমেন্ট দিও। অপশন 1 দেখো বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টর। অপশন 2 অবস্থান ভেক্টর। অপশন 3 সমভেক্টর, সমভেক্টর। এবার কিন্তু ভেক্টর লিখি নাই, ভেক্টর। আর অপশন দেওয়া হচ্ছে নাল ভেক্টর। আচ্ছা এটা না দিয়ে শূন্য ভেক্টর, শূন্য ভেক্টর। সো আমাকে একটু কমেন্টে জানাবা নিচের কোনটি সঠিক ভেক্টর নয়। এই অপশনগুলো দেখে আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও তোমরা, দেখি কে কে পারো। সবাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আরো দুইটা পার্থক্য নিয়ে, এরকম ভাবে আমরা দেখেই রাখবো ভিডিওগুলো দেখবা এবং শেখার চেষ্টা করবা এবং উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।